কৈলাসের নীরব শিখরে যিনি ধ্যানমগ্ন, শ্মশানের ছাই মেখেও যিনি ভক্তের হৃদয়ে আলো জ্বালান, যিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টি লুকিয়ে রাখেন, সেই দেবাদিদেব মহাদেব কখন মানুষের জীবনে আসেন? এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে জাগে। বন্ধুরা, অনেকেই মনে করেন ভগবান শিব কেবল মন্দিরের পাথরের শিবলিঙ্গে সীমাবদ্ধ। কেউ ভাবেন কঠোর তপস্যা না করলে শিবকে পাওয়া যায় না। কিন্তু শিবপুরাণ অন্য কথা বলে। সেখানে বলা হয়েছে, যখন মানুষের অন্তর ভেঙে যায়, যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে আসে, যখন চোখের জল ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না, তখনই মহাদেব নিঃশব্দে তার জীবনে প্রবেশ করেন। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভগবান শিব কখন আপনার জীবনে আসেন, কেন আসেন, এবং তিনি আসার আগে জীবনে কি কি অদ্ভুত পরিবর্তন ঘটে। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। বন্ধুরা, এই কাহিনী শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও মহাদেবের আগমনের সংকেত শুরু হয়ে গেছে। ওং নমঃ শিবায়, এই 5 অক্ষরের মন্ত্র শুধু শব্দ নয়, এটি এমন এক কম্পন যা অন্ধকার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। যিনি গলায় সাপ ধারণ করেন, যিনি ত্রিনয়ন, যিনি ভস্ম মেখে থাকেন, সেই চিরশুদ্ধ মহেশ্বরকে প্রণাম। বন্ধুরা, শিব কখনো অহংকারী মানুষের জীবনে প্রবেশ করেন না। তিনি আসেন তখন যখন মানুষ ভেঙে পড়ে, কারণ ভাঙা হৃদয়ে অহংকার থাকে না। আর যেখানে অহংকার নেই, সেখানেই মহাদেবের আবির্ভাব হয়। আপনি কি খেয়াল করেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষ হঠাৎ আধ্যাত্মিক হয়ে ওঠে? আগে যে মানুষ মন্দিরে যেত না, সে হঠাৎ ওং নমঃ শিবায় জপ করতে শুরু করে। আগে যার মন ছিল পৃথিবীর মোহে, তার ভিতরে হঠাৎ বৈরাগ্যের জন্ম হয়। বন্ধুরা, এটি কাকতালীয় নয়, এটি মহাদেবের প্রথম স্পর্শ। কারণ শিব মানুষের জীবনে প্রথমে সুখ নিয়ে আসেন না, তিনি প্রথমে মায়া ভাঙেন। যে বন্ধুকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সে হয়তো আপনাকে কষ্ট দিল। যে মানুষটিকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না ভাবতেন, সে হয়তো হঠাৎ দূরে চলে গেল। যে স্বপ্নের জন্য এত বছর লড়েছিলেন, সেটিও হয়তো ভেঙে গেল। আর তখন আপনি ভাবলেন, ভগবান আমার সাথে এমন কেন করলেন? কিন্তু সত্যিটা হলো, অনেক সময় মহাদেব আপনার কাছ থেকে সেই জিনিসগুলো কেড়ে নেন যেগুলো আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। শিব হলেন সংহারের দেবতা, কিন্তু তিনি শুধু ধ্বংস করেন না, তিনি মিথ্যা অহংকার, মোহ ও অন্ধকারকে ধ্বংস করেন, যাতে আপনার ভিতরের সত্য জেগে উঠতে পারে। বন্ধুরা, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল মানুষ সুখে থাকলে ভগবানকে ভুলে যায়, আর একদল মানুষ দুঃখ পেলেই মহাদেবের নাম নেয়। শিব দ্বিতীয় মানুষগুলোর খুব কাছে থাকেন, কারণ যন্ত্রণার আগুন মানুষকে পবিত্র করে। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের কঠিন সময়ে আপনার ভিতরে হঠাৎ এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে, তাহলে বুঝবেন মহাদেব আপনার খুব কাছে এসেছেন। কারণ পৃথিবী যখন আপনাকে অস্থির করে তোলে, তখন শিব আপনার হৃদয়ে নীরবতার জন্ম দেন। শিবপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি জীবনের অন্ধকারে থেকেও অন্যের ক্ষতি করে না, তার হৃদয়ে স্বয়ং শিব বাস করেন। এই জন্যই অনেক সময় আপনি দেখবেন সবচেয়ে কষ্টে থাকা মানুষটি সবচেয়ে দয়ালু, কারণ তার হৃদয়ে মহাদেবের ছোঁয়া থাকে। বন্ধুরা, ভগবান শিব মানুষের জীবনে হঠাৎ প্রবেশ করেন না, তিনি ধীরে ধীরে আসেন। প্রথমে তিনি আপনার চিন্তাকে বদলান, তারপর আপনার পছন্দ বদলান, তারপর আপনার জীবন বদলে দেন। এক সময় যে গান শুনে আপনি আনন্দ পেতেন, তা আর আপনার ভালো লাগছে না। যে আড্ডা এক সময় আপনার ভালো লাগতো, সেসব আর আপনার ভালো লাগে না। রাতের গভীরে হঠাৎ একা বসে থাকতে ইচ্ছে করে, চাঁদের দিকে তাকিয়ে মন কেমন যেন শান্ত হয়ে যায়। শ্মশানের আগুন, ভস্ম, নির্জনতা
এসব শব্দ আর ভয়ঙ্কর লাগে না, কারণ শিব আপনাকে পৃথিবীর কোলাহল থেকে সরিয়ে নিজের দিকে ডাকছেন। করুণাময় মহাদেব সর্বদা ভক্তের হৃদয়ে বিরাজ করেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মহাদেব কখনো জোর করে কারোর জীবনে আসেন না। তিনি অপেক্ষা করেন যতক্ষণ না মানুষ নিজে তাকে ডাকছে। অনেকেই প্রশ্ন করেন, আমি তো প্রতিদিন পূজা করি, তবুও জীবনে শান্তি নেই কেন? কারণ শুধু ধূপ প্রদীপ জ্বালালেই শিবকে পাওয়া যায় না। শিবকে পাওয়ার জন্য হৃদয়কে পরিষ্কার করতে হয়, ক্ষমা করতে জানতে হয়, অহংকার ছাড়তে হয়, অন্যের দুঃখ বুঝতে হয়। যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজে, তার ঘরে হাজার শিবলিঙ্গ থাকলেও মহাদেব সেখানে থাকেন না। কিন্তু যে মানুষ ভাঙা মন নিয়ে অন্যের জন্য প্রার্থনা করে, মহাদেব তার পাশে ছায়ার মতো থাকেন। বন্ধুরা, ভগবান শিব যখন আপনার জীবনে আসেন, তখন কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। প্রথম পরিবর্তন হলো আপনার ভিতরে একা থাকার শক্তি জন্মায়। আপনি বুঝতে পারবেন পৃথিবীর সব সম্পর্ক চিরস্থায়ী নয়। মানুষ আসবে, মানুষ চলে যাবে, কিন্তু মহাদেব থাকবেন। দ্বিতীয় পরিবর্তন হলো আপনার রাগ কমতে শুরু করবে। আগে ছোট ছোট কথায় রাগ হতো, এখন আপনি চুপ থাকতে শিখছেন, কারণ শিব নীরবতার দেবতা। তৃতীয় পরিবর্তন হলো আপনি সত্যের দিকে ঝুঁকতে শুরু করেন। মিথ্যা কথা শুনলে মন অস্থির হয়ে যায়, অন্যায় দেখলে ভিতরটা কেঁপে ওঠে, কারণ মহাদেব হলো সত্যের প্রতীক। চতুর্থ পরিবর্তন হলো আপনার ভিতরে এক অদ্ভুত সাহস জন্মাবে। যে মানুষ একসময় অন্ধকারকে ভয় পেত, সে এখন জীবনের সবচেয়ে বড় কষ্টের সামনেও দাঁড়িয়ে থাকে, কারণ মহাদেব ভয়ের শেষ নাম। বন্ধুরা, অনেক সময় মহাদেব আপনার জীবনে এমন মানুষ পাঠান যারা আপনাকে কষ্ট দেয়, কারণ সেই কষ্টই আপনাকে বদলে দেয়। আপনি আরও গভীর, আরও শান্ত, আরও আধ্যাত্মিক হয়ে ওঠেন। যে মানুষ কখনো ভাঙেনি, সে কখনো সত্যিকারের শিবভক্ত হতে পারে না, কারণ ভাঙা ছাড়া অহংকার কখনো শেষ হয় না। আপনি কি জানেন শিব কেন শ্মশানে থাকেন? কারণ শ্মশান মানুষকে সত্য শেখায়। সেখানে ধনী গরিবের পার্থক্য থাকে না, সেখানে অহংকার থাকে না, সেখানে থাকে শুধু নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই মহাদেবের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করা যায়। বন্ধুরা, যদি কখনো মনে হয় পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে ভয় পাবেন না। অনেক সময় সেটাই মহাদেবের আশীর্বাদ, কারণ তিনি চান আপনি মানুষের ওপর নয়, তার ওপর ভরসা করতে শিখুন। বন্ধুরা, শিব মানুষের জীবন থেকে সব কিছু কেড়ে নেন না, তিনি শুধু সেই জিনিসগুলো সরিয়ে দেন যেগুলো আপনার আত্মাকে দুর্বল করে দেয়। যখন আপনার ভিতরে সত্যিকারের পরিবর্তন শুরু হয়, তখন আপনি বুঝতে পারবেন মহাদেব আপনার জীবনে প্রবেশ করেছেন। তখন আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনার চোখে গভীরতা আসবে, কথায় শান্তি আসবে, হৃদয়ে করুণা জন্মাবে। আপনি অন্যের ক্ষতি করার কথা ভাবতেই পারবেন না, কারণ তখন আপনার ভিতরে শিবের শক্তি জেগে উঠবে। বন্ধুরা, একটা সময় আসবে যখন আপনি বুঝবেন মহাদেবকে খুঁজতে কৈলাসে যেতে হয় না। তিনি তো সবসময় আপনার হৃদয়ের মধ্যেই ছিলেন, আপনি তাকে অনুভব করতে পারেননি। যেদিন আপনার ভিতরের অহংকার ভেঙে যাবে, যেদিন আপনি নিঃস্বার্থ ভালোবাসা শিখবেন, যেদিন অন্যের চোখের জল দেখে নিজের চোখ ভিজে উঠবে, সেদিন বুঝবেন মহাদেব আপনার জীবনে এসে গেছেন। যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে, বারবার অপমান আসে, প্রিয় মানুষ দূরে চলে যায়, আর রাতের নীরবতায় আপনার মন বারবার ওং নমঃ শিবায় জপ করতে চায়, তাহলে হয়তো এটি দুর্ভাগ্য নয়, হয়তো মহাদেব আপনাকে নিজের দিকে ডাকছেন। কারণ ভগবান শিব সবসময় ভাঙা মানুষদের কাছেই আসেন, যারা পৃথিবীর কাছে হেরে যায় কিন্তু সত্যের কাছে হার মানে না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন।
আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।